আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টে বড় সাইজের আলু, আর নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি রসুন। আলুকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। পেঁয়াজকেও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এদিকে রসুনকেও আমি ছোট ছোট করে কুচি করে নেব। আলু, পেঁয়াজ আর রসুন তো আমি কেটে নিয়েছি। দেখুন, আলুগুলো ঠিক আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর রসুনকেও আমি কুচি করে নিয়েছি। তারপর এইদিকে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি তেল। তেলটাকে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দেব আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা। হালকা লাল লাল হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি রসুন কুচি। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। রাখা আলু। ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে নেব। ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন। ভালোভাবে মশলাগুলোকে আলুর সাথে নাড়িয়ে নেব। আলুকে তেলের সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। ওইদিকে আলুটা ভাজা হতে থাক। এইদিকে নিয়ে নিয়েছি আমি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ রিফাইন তেল। রিফাইন তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। এবারে পানি দিয়ে ময়দার আমি একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা এদিকে রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কেমন লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবারে আলুটাকে আমি এক সাইডে এইভাবে রেখে মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। ডিমটাকে এইভাবে আমি নাড়িয়ে নেব। ডিমও আমি ঝুরঝুরে ভাজা করে নিয়েছি। এবারে ডিমটাকে আলুর সাথে মিশিয়ে দেব।
ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আমি আরও 5 মিনিট এটাকে তেলের সাথে ভেজে নেব। ডিম আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে এটাকে আরও 5 মিনিট আমি ভেজে নেব। আরও 5 মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব। ভাজাটা তো আমি ঢেলে নিলাম। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। এইদিকে 15 মিনিট হয়ে গেছে। এবারে ময়দার ডোটাকে আমি খুলে নেব। ময়দার ডোটাকে আমি খুলে নিয়েছি। এবারে এটাকে একটু হাত দিয়ে আবার একবার ভালোভাবে ছেনে নেব। ময়দার ডোটাকে আমি আরেকবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এইটাকে আমি গুটি করে নেব। এইভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে গুটি করে নেব। এখানে তো আমি গোল গোল করে সব গুটিগুলোকে বানিয়ে নিয়েছি। এবারে এইটাকে আমি এই আলুর পুর দিয়ে ভরে বানিয়ে নেব। চলুন তাহলে কিভাবে আমি আলুর পুরটা ভরি দেখুন। এইভাবে আমি একটা করে গুটি নিয়ে নেব। নিয়ে এইভাবে আমি গোল করে নেব। গোল করে আলুর পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। যে আলু ভাজা ডিম ভাজাটা করে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। পাঁচ ছটা রেডি করে নিয়েছি। এই যে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এক একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে এক পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে উল্টে দেব। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এগুলো তো আমি ভেজে তুলে নিলাম। এবারে বাকিগুলোকে এইভাবেই আমি ভেজে নেব। এগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। আপনারা তো আমার পুরো ভিডিওটা দেখলেন। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকে ক্লিক করে দিবেন।